আপনার শহীদ দরবারে ফরিয়াদ আল্লাহ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদাত আল্লাহ এলাকার মধ্যে আপনি শান্তির ফয়সালা করেন। আল্লাহ শুধু প্রতিদিন ভালো ভালো কথাই বলেন না, তিনি ভালো যেই কথাগুলো তিনি আগে বলেছেন, ওয়াদা করেছেন ইমামদের কল্যাণ প্রদান করবেন, ইতিমধ্যেও সেটা শুরু করে দিয়েছেন, কল্যাণে কাজ করতেছেন। এই দেশটা স্বনির্ভর একটা বাংলাদেশ এবং ইসলামী মূল্যবোধের আদর্শে আমরা যারা তৌফিক দান করেন, এই নির্যাতিত পৌরসভার বড় মঞ্জুর করে নেন, বিপ্লবী যারা আছেন আল্লাহ তাদেরকেও আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন মাউতের ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে বিএনপি যারা করে, বিএনপির জন্য জীবন যৌবন দিয়ে যায়, তারা মৃত্যুবরণ করলে শুধু একটি ব্যানার দিয়েই শোক শেষ করে ফেলে। আমরা চাই এই আয়োজন দিয়ে প্রতি বছর যারা বিএনপি করতে গিয়ে সর্বহারা হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রতি বছরে এই মিলাদ মাহফিল তাদেরকে নিয়ে আলোচনা যদি করি, তাহলে তাদের পরিবার এবং বিএনপি যারা করে তারও দেখবে না বিএনপি করে প্রতি বছর একটি ওই পরিবারকে সম্মান দেওয়া হয়, বিএনপির থেকে নেতাদেরকে সম্মান দেওয়া হয়। সেই জন্য আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটি করে সকলকে আমরা স্মরণ করব। আমি এটা দেখছি যারা এই আয়োজন করেছে, কিন্তু আরো আমাদের অনেক নেতা ছিল যাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা এই আয়োজন করে না। এটা দুঃখজনক ঘটনা। কিন্তু শিবন জমিদার নেতৃত্বে আজকে যে আয়োজনটা হলো, হয়তো শিবন জমিদার আমাদের অনেক ছোট, অনেক জুনিয়র, এই জন্য অনেকের নাম জানে নাই কে, কিন্তু আজকে আমি বলাতে সে জেনেছে। এবং আগামীতে যারা যারা মৃত্যুবরণ করছে, আমি যাদের লিস্ট জানি, আমি ৭৮ সাল থেকে বিএনপি করি, সেই সময় থেকে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে তাদের সম্মাননা দেওয়ার এবং তাদেরকে শোক করার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা সবাই মিলে এটা করব প্রতি বছর, এই আশা ব্যক্ত করি। যারা এখানে বিএনপি করি আমরা সবাই একই পরিবারের সদস্য, তাই অনেকে আমাদের এই বিএনপি করা অবস্থায় জড়িয়ে গেছে। আমরা তাদেরকে ব্যতিক্রমভাবে একটা স্মরণ করতেছি এবং এটা দেখে জন্য আমরা সারা বাংলাদেশে সবাই এই কাজটা করে। আমরা যদি কর্মী মূল্যায়ন না করি এবং যাদের ত্যাগে, যাদের শ্রমে এই দল, তাদের স্মরণ না করলে আমরাও যদি মরে যাই তখন আমাদেরকে স্মরণ করব না। তাই আমরা চাই আমরা সবাই একটি পরিবারের সদস্য হিসাবে মৃত্যুর পরও এবং আগেও সবাই আমরা একসাথে থাকব এবং তাদের স্মরণ করব। এইটাই আমার একটা চাওয়া পাওয়া। এই আমাদের সারা বাংলাদেশের যারা বিএনপি করে তাদের আমরা ক্ষমতার জন্য, পোস্টের জন্য, নির্বাচনের জন্য আমরা এখানে আসি না। আমরা দলকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম। 2022 সালে 21 সেপ্টেম্বর দ্রব্যমূল্যের গতি আন্দোলন ছিল মুন্সিগঞ্জ ফেরিঘাটে, মুক্তাপুর ফেরিঘাটে। ওইখানে আমার ছেলে ওই মিটিংয়ে গিয়েছিল। ওইখানে যাওয়ার পরে আমার ছেলের আধা ঘন্টা গুলি করে মারা হয়। ওইখানে আধা ঘন্টা পড়েছিল। আধা ঘন্টা পড়ার পরে ওইখান থেকে তুলে নিয়ে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হইলো। আর আমি আমার শিপন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নিয়ে যেভাবে একটা স্মরণসভা করছে, এইভাবে যদি প্রতি বছর আমাদের নিয়ে একটা স্মরণসভা করে আমরা একটু শান্তি পাই, যে আমাদের মতন শহীদদেরকে স্মরণে রাখছে, এটাই তার কাছে আমরা কৃতজ্ঞ থাকতে চাই। আমরা মুন্সিগঞ্জ জেলার ভিতরে দুইটা শহীদ শুধু আমাদের গ্রামের ভিতরেই, এই মুনমা গ্রামে দুইটা শহীদ আমাদের মুন্সিগঞ্জ গ্রামের এর ভিতরে। তো শিবন ভাইয়ের ধন্যবাদ জানাই যে প্রতি বছর যদি এইভাবে আমাদেরকে যে স্মরণসভা করে আমরা অনেকটা শান্তি পাই, যে আমরা ভাবি যে আমাদের সন্তানেরা মনে হয় আমাদের শিবন ভাইয়ের সাথে আছে, মনে হয় আমরা ওইটাই সবসময় ভাবি। শিবন ভাইয়ের ধন্যবাদ। যেমন তারেক রহমান প্রতি সবসময় আমাদের খোঁজ খবর নেয়, আমাদের সাহায্য সহযোগিতা করে, এমনকি প্রতি ঈদে আমাদের এই ঈদ আমাদের বাসায় পাঠায় দেয়। আমরা তারেক রহমানের দীর্ঘ হাত কামনা করি, এমনকি শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া।